মুরগির গিলা কলিজা। আচ্ছা, এই খাবারটাও কি কারো অপছন্দ হতে পারে? আমি জানি না কেন অপছন্দ মানুষের। আমার কাছে তো মুরগির গিলা কলিজা খেতে অনেক বেশি ভালো লাগে। সো আজকে মুরগির গিলা কলিজা আপনাদের রান্না করে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির গিলা কলিজা যেহেতু রান্না করব, সেজন্য শুরুতেই কড়াইয়ে তেল দিয়ে নিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি। এই টমেটোটা দেওয়ার কারণে তরকারিটা একটু টকটক হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এখন আমি এই পেঁয়াজগুলোকে এবং টমেটোগুলোকে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছিলাম, যাতে এগুলো একটুখানি নরম হয়ে যায়। এটাতে কিন্তু আমি অফ ক্যামেরাতে সামান্য একটু মেবি লবণ দিয়েছিলাম। যাই হোক, এখন আমি এই টমেটো আর পেঁয়াজ কুচিকে খুব সুন্দর করে ভেজে নেব। তো এই পর্যায়ে এসে আমি একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। লবণটা দেওয়ার কারণে যেটা হবে, পেঁয়াজটা খুব সুন্দর করে নরম হয়ে যাবে এবং টমেটোটাও খুব সুন্দর করে নরম হয়ে যাবে। যেহেতু আমি আজকে তরকারিটাকে একটু ভুনা ভুনা করব, তো আমি এখানে পেঁয়াজটাকে একটু নরম করার চেষ্টা করছিলাম, যাতে পেঁয়াজটা আস্তে আস্তে না থাকে, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তারপরে এখানে আমি আমার গরম মসলা অ্যাড করে দিলাম। এখানে আমি তেজপাতা, এলাচ এবং লবঙ্গ আর দারচিনি দিয়েছিলাম। তো আমার এখানে প্লিজ এই জিনিসটা একটু ইগনোর করবেন, কারণ আমার আদা রসুনটাতে পানি পড়ে গিয়েছিল, তাই আমি এখানে পানিটাই দিয়ে দিয়েছি। আমি আমার পরিমাণ মতোই দিয়েছি। তারপর আর কি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। এখন এই তরকারির এই মশলাটাকে আমার খুব সুন্দর করে কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে তেল না উঠে আসে। অবশ্যই যে কোনো তরকারি আপনারা রান্না করার সময় আপনারা খুব সুন্দর করে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনাদের তরকারির স্বাদটা কিন্তু অনেক ভালো আসবে। যাই হোক, এরপর আমি কেটে ধুয়ে বেছে রাখা মুরগির গিলা কলিজাগুলোকে খুব সুন্দর করে দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেবো, যাতে এটা না লেগে যায় আর মশলাটা যাতে একদম গিলা কলিজার সাথে মিশে যায়। ও তারপর আমি এখানে নেড়ে আমি এখন জাস্ট এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই ঢাকনার পিছনে কিন্তু আমি অনেকবার এটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো আমি আবার একটু নেড়ে দেব। যেহেতু এটার থেকে একদম বেশি পানি উঠবে না, তো আপনাদের একটু পরপর আর কি নেড়ে দিতে হবে। এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব। আর ঝোলের পানিটা একটু বুঝে শুনে অ্যাড করবেন, কারণ এগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনি কতটুকু ঝোল রাখতে চাচ্ছেন ওই অনুযায়ী মানে ঝোলের পানিটা দিবেন। আমি যেহেতু একদম ভুনা ভুনা করবো, বেশি একটা আমি সেদ্ধ মানে পানি রাখবো না, এজন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনাটা ওঠানোর পরে যে দেখেন, আমার ঝোলের পানিটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকখানি কমে গিয়েছে। আমার তরকারির কালারটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর এসেছে কালারটা। এই তরকারিটাতে আপনারা একটু ঝাল বেশি করে ট্রাই করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এই তরকারিটা সত্যি কথা বলতে আমার কাছে ভাতের থেকে বেশি মুড়ি দিয়ে পছন্দ হয়। মানে মুড়ি দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে এই তরকারিটা। যাই হোক, এখন আমি এটাকে আবারও একটু সুন্দর করে জিরার গুঁড়ো দিয়ে নেড়ে দেবো। অবশ্যই আপনারা এখানে ভাজা জিরার গুঁড়োটা অ্যাড করবেন, তাহলে দেখবেন এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এই তো আমার রান্নাবান্না কমপ্লিট। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।